আল্লাহর মোবাইল নাম্বার কত? 244342 ফজরের 2 রাকাতে একটা নক করেছি, 4 জোহরের 4 রাকাতে আরেকটা নক করেছি, দ্বিতীয় ভোর আসরে আরেকবার নক করেছি, 3 মাগরিবের 3 রাকাতে নক করেছি, লাস্টে ইশায় 4 রাকাতে নক কইরা শুয়ে রইছি, আল্লাহ রিসিভ করে নাই। শেষ রাত্রি আল্লাহ নিজে ব্যাক কল করছে, কয় আলা মুস্তাগফিরিন ফারজুকা, আলা মুস্তাগফিরিন ফাগফিরা, আলা মুস্তারজিকিন ফারজুকা, আলা মুস্তাশফিন ফাওয়াফিয়া, আলা কাজা আলা কাজা। কে আসিস গুনাহগার চলে আয়, আমি তোর কল ব্যাক করছি, আয় উঠে আয়, তোরে ক্ষমা করব। কে আসিস অভাবী চলে আয়, আমি তোর অভাব দূর করব। কে আসিস রুগ্ন চলে আয়, আমি তোরে শিফা দিয়ে দেব। কে আসিস কোন বিপদে, আরে কারে কোন জায়গা কারা থাপড়াই চাইছে আমার কাছে মামলা দে, আমি ফজর হইতে হইতে বিচার করে ফেলাই। ছোট্ট মাদ্রাসার তালবি আলিম থাপ্পড় একটা দিয়েছ বন্ধু, সেই সময় প্রতিশোধ নিতে পারে নাই। ও শেষ রাত্রে হেফজোখানার ছেলে, কেরাতখানার ছেলে, ও শেষ রাত্রে উঠা 2 রাকাত নামাজ পড়ে আগে তোমার নামে মামলা দিয়ে দিয়েছে। রব্বুল আলামিন মাদ্রাসায় যদি পড়তে হয় তাহলে সম্মানের সাথে বলবো, তোমার দিন শিখতে এসে এভাবে আইসো পাইসো আড়াইনে বাড়াইনে রাতে সর থাপ্পড় খাবো, সহ্য হয় না। আল্লাহ কয় মন খারাপ করিস না, কোরআন শরীফ পড়তে থাক, ফজরের সময় মাইকে খবর পাবি। ফজরের নামাজের আজান হওয়ার আগে আগেই খবর আসলো, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ। কি হয়েছে? অমকের বিটা অমক 16, 18, 20, 22 বছরে ধামলা, রাতের বেলা হঠাৎ করে স্ট্রোক করে মরে গেছে। এ ঘটনা ঘটতে পারে? জোরে বলো পারে? সকালবেলা মোটর সাইকেল নিয়ে রাস্তায় যাবি, বালির ট্রাকের সাথে ডলে যাবি, কুত্তর গোস্ত কোনটুক আর তোর গোস্ত কোনটুক আলাদা করা যাবে না, সাবধান থাকবি। আরে যদিও সামনের পর তোরে কইতে পারলাম না তোর জন্মের দোষ আছে, তুই জারস সন্তান হারামজাদা জাইরুর বাচ্চা, সামনের পর কইতে পারলাম না, তবে তোর বিয়াদবিতে বুঝে নেছি তোর জন্মের মধ্যে দোষ আছে। শরিয়াত কো তবিয়াত বানা লেনা, শরিয়াত যদি তবিয়াত হয়ে যায়, অভ্যাসে পরিণত হয়ে যায়। যেই মহিলা বোরকা পরার অভ্যাস আছে, ওই মহিলা খালি মাথায় বিনা বোরকায় বাইরে যাইতে পারবে? কথা বলেন পারবে? আল্লাহ, একই মহিলা এক একটার এক এক স্বভাব। আমি মক্তবে যখন পড়াইতাম, ছাত্র বয়সে মক্তবে পড়াইতাম, 200-250 টাকা বেতন পাইতাম, তাই দিয়ে 2-3 ভাই পড়তাম, এই জন্যই মক্তবে পড়াইছি, ইমামতি করছি। তো সেই সময় ওই মেয়েরা যারা আসতো পড়তে, একটু বড় হয়ে উঠলে তাদের বলতাম যে তোমরা বোরকা পরে এসো। তো মহিলাটা বলতেছে, হুজুর আমার ইমান আছে। হুজুর, একটা মেয়ে বলছে আমার ইমান আছে। তোমার কিরম ইমান আছে? কয় যে আগে একদিন মসজিদে জুমার দিন বয়ান করছে, আমাকে বাড়িতে ভাসে, আপনি বলছেন যে যার লজ্জা আছে তার ইমান আছে। আমার লজ্জা আছে, এই জন্য আমার ইমান আছে, আর ইমান থাকলে তোর বোরকা লাগে না। আমি কই তোমার কিরম লজ্জা আছে? কয় হুজুর আমার বোরকা পরতে লজ্জা করে। আর লজ্জা থাকলে ইমান আছে, আর ইমান থাকলে বোরকা লাগে না। শয়তান কোথাকার! শয়তানকে আমি তো খালি শয়তান, ওটা 6.5 শয়তান। মহিলা যদি বোরকার অভ্যাস হয়ে যায় আর বিনা বোরকায় বাইরে যাইতে পারে না, মহিলা যদি নামাজের অভ্যাস হয়ে যায়, আজান হইলে কোনো কামের মধ্যে আর হাত লাগায় রাখতে পারে না, সব কাম কাজ হইলা নামাজে যাইতে বাধ্য হয়। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহু আকবার বলতে যে সরে যাইতেছি, জেহেন মুনতাসির বলি নিচে আগে হাজরে আলী বাহা এলোমেলো যেটা আসে সেইটি কব। রাজি আছেন ইনশাআল্লাহ? যে যে জায়গার সমস্যা ওইগুলো এসে যাবে ইনশাআল্লাহ, সবই আমার কার্য জরুরি। নুন ওয়াল কালামি আমা ইয়াসতুরুন, আমি আপনি যদি হিদায়াতের বাণী গ্রহণ না করি, আল্লাহর কিছু আসে যায় না। কাজেই কোরআন শরীফের যত মাসালা আছে এগুলো বলতে গিয়ে আল্লাহর কসম খাওয়ার কোনো দরকার নাই, কসমের কোনো দরকার নাই। কসম তো সমাজে ওই লোকটাই খায় যেই লোকটা নিজের স্বার্থ উদ্ধার করতে যাইয়া বাধাগ্রস্ত হয়। স্বার্থ উদ্ধার করতে গেছে, তারা বিশ্বাস করেন আমারে 10,000 টাকা দেন, কয় না তোরে টাকা দেবো না, তুই সিটার বাটপার, কয় আল্লাহর কসম শুক্রবারে দেব। এই 10,000 টাকা নেওয়ার জন্য সে কসম খায়, নিজের বিশ্বস্ততা তৈরি করে। আমার আল্লাহ তো সিটার বাটপার না, আমার আল্লাহ ধোঁকাবাজ না। আল্লাহ আমার রব্বুল আলামিন, আমার আল্লাহ পাকের কথা কেউ খাইলেও ভালো না খাইলেও ভালো। আল্লাহ কেন কসম খায়? আল্লাহ কয় তোমাদের মতো সিটার বাটপাররা আমার কথা বিশ্বাস করো না, সেই জন্য আমি কসম খাই। আমি সিটার বাটপার, সেজন্য কসম খাই না। তোমরা ধোঁকাবাজ, কথা খাও না, এই জন্য তোমাদের সামনে কসম খেয়ে বলি। কসম খাইলেন কিসের কসম? আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে যত শ্রেষ্ঠ জিনিস আছে তার মধ্যে একটা হলো কলম।
পাঁচটা জিনিস বানাইছে আল্লাহ নিজ হাত দিয়ে। এক নম্বরে আরশ, আল্লাহর আরশ আল্লাহ হাত দিয়ে বানাইছে। দুই নম্বরে কলম বানাইছে হাত দিয়া। তিন নম্বরে জান্নাতে আদন, 8টা জান্নাতের মধ্যে জান্নাতে আদন বানাইছে আল্লাহ হাত দিয়া। 4 নম্বরে মুসা আলাইহিস সালামের তৌরাত লিখেছে আল্লাহ হাত দিয়া। 5 নম্বরে গোটা মানব জাতির মাথা বানাইছে আল্লাহ হাত দিয়া। একটু কান্না সুবহানাল্লাহ। এই 5টার প্রতি আল্লাহর দরদ বেশি, তাই আল্লাহ কলমের কসম কে বলে ওয়াল কলম। এ বান্দা ভালো করে শুনে নে, আমি কলমের কসম কে বললাম অল কলম। কি কয় এই কসমের পরে বলে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নবী পাককে সান্তনা দিচ্ছে, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, আপনারে মক্কার আরবের কাফেররা পাগল কয়, আপনারে পাগল কয়। আপনি নাকি পাগল? আপনি একটু মন খারাপ করবেন না, আপনি যে পাগল না এর সার্টিফাই আমি আল্লাহ করে দিলাম। মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আপনি আপনার রবের নিয়ামত, আমার নবী পাগল না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার নবীরে যে পাগল কয় ওইটা একেবারে দামড়া ছাগল। জোর হলো না? ওটা কি? দামড়া ছাগল, ফাটা ছাগল, ফাটা ফাটা। ফাটার গায়ে দেখছেন না তিব্বত আতরের গিরান? অবদার পর দাঁড়ায় থাকবে, এই পাশে 2 কিলোমিটার দূরিতে টের পাচ্ছে যে জান্টেল দাঁড়ায় রয়েছে এখানে, যার নাম হলো বোমরা ফাটা। হ্যাঁ, আমার নবীর নিয়ে যারা সমালোচনা করে, নবীকে পাগল বলে, চরিত্রহীন বলে, ওরাই অরিজিনাল চরিত্রহীন। ঠিক কিনা? মক্কার আরবের এক লোক নবী পাককে গালি দিয়েছে, এক কাফের নবী পাককে গালি দিয়েছে সরাসরি। তো গালি দেওয়ার পরে হুজুর আলাইহিস সালাম বললেন, এই খবর নাও, এই ছেলেটার জন্মের মধ্যে সমস্যা আছে। ছেলেটার জন্মের মধ্যে ওই ছেলেটা যদিও কাফের, ওর বিশ্বাস যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে ওর মধ্যে সন্দেহ নাই। ও ডাইরেক্ট ওর মার কাছে চলে গেছে, মা মুহাম্মাদের কলেমা পড়ি নাই, মুহাম্মাদের ইসলাম গ্রহণ করি না, তবে মুহাম্মদ মিথ্যে কথা বলে না। আমি তারে গালি দিলে সে আমাকে বলল যে এই ছেলেটার জন্মের মধ্যে সমস্যা আছে। মা তুমি সত্যি কথা কও দি, আমার জন্মের মধ্যে সমস্যা আছে নাকি? ওর মা কয় যে আল্লাহে তোর জন্মের মধ্যে সমস্যা আছে, তুই যে বাপের পরিচয় দিস ওটা তোর বাপ না। সাবধান থাকবা যুবক। দলের বলে, ক্ষমতার বলে, আরে অন্য কোন বলে, তুমি যাই কিছু করো না কেন উলামায়ে কেরামরে গালি দিও না, এটা এরা ওয়ারাসাতুল আম্বিয়া। যা করো মারামারি দাঙ্গা হাঙ্গামা করো, নিজেরা করো, মৌলবীকে গায়ে হাত দিও না। দিনের বেলা একটা থাপ্পড় দিবা, প্রতিশোধ তখন নিতে পারবো না। গভীর রাত্রে আমার মামলার একটা কোর্ট আছে, শেষ রাত্রে উইটা 2 রাকাত তাহাজ্জুদ পড়ে চলে যাবি। একে চশমে জাদান গাফেলা যা শাহনাবাসী, একে চশমে জাদান গাফেলা যা শাহনাবাসী, শায়াদ কেনে গাহ কোনা দা গাহনাবাসী। আমরা দিন রাত ভরে শাহ পর্যন্ত 5টা নম্বরে আল্লাহকে নক করেছি। 24434 আল্লাহর মোবাইল নাম্বার কত? 24434। 2 ফজরের 2 রাকাতে একটা নক করেছি, 4 জোহরের 4 রাকাতে আর একটা নক করেছি, দ্বিতীয় ভোর আসরে আর একবার নক করেছি, 3 মাগরিবের 3 রাকাতে নক করেছি, লাস্টে ইশায় 4 রাকাতে নক কইরা শুয়ে রইছি, আল্লাহ রিসিভ করে নাই। শেষ রাত্রি আল্লাহ নিজে ব্যাক কল করছে, কয় আলা মুস্তাগফিরিন ফারজুকা, আলা মুস্তাগফিরিন ফাগফিরা, আলা মুস্তারজিকিন ফারজুকা, আলা মুস্তাজফিন ফাওয়াফিয়া, আলা কাজা আলা কাজা। কে আসিস গুনাহগার চলে আয়, আমি তোর কল ব্যাক করছি, আয় উঠে আয়, তোরে ক্ষমা করব। কে আসিস অভাবী চলে আয়, আমি তোর অভাব দূর করব। কে আসিস রুগ্ন চলে আয়, আমি তোরে শিফা দিয়ে দেব। কে আসিস কোন বিপদে, আরে কারে কোন জায়গা কারা থাপড়াই চাইছে আমার কাছে মামলা দে, আমি ফজর হইতে হইতে বিচার করে ফেলাই। ছোট্ট মাদ্রাসার তালবি আলিম থাপ্পড় একটা দিয়েছ বন্ধু, সেই সময় প্রতিশোধ নিতে পারে নাই। ও শেষ রাত্রে হেফজখানার ছেলে, কেরাতখানার ছেলে, ও শেষ রাত্রে উইঠা 2 রাকাত নামাজ পড়ে আগে তোমার নামে মামলা দিয়ে দিয়েছে। রব্বুল আলামিন মাদ্রাসায় যদি পড়তে হয় তাহলে সম্মানের সাথে বলবো, তোমার দিন শিখতে এসে এভাবে আইসো পাইসো আড়াইনে বাড়াইনে রাতে সর থাপ্পড় খাবো, সহ্য হয় না। আল্লাহ কয় মন খারাপ করিস না, কোরআন শরীফ ভর্তি থাক, ফজরের সময় মাইকে খবর পাবি।
ফজরের নামাজের আজান হওয়ার আগে আগেই খবর আসলো শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ। কি হয়েছে? অমকের বিটা অমুক 16, 18, 20, 22 বছরে ধামলা, রাতের বেলা হঠাৎ করে স্ট্রোক করে মরে গেছে। এ ঘটনা ঘটতে পারে? জোরে বলো, পারে? সকালবেলা মোটরসাইকেল নিয়ে রাস্তায় যাবি, বালির ট্রাকের সাথে ডলে যাবি, কুত্তর গোস্ত কোনটুক আর তোর গোস্ত কোনটুক আলাদা করা যাবে না, সাবধান থাকবি। আরে যদিও সামনের পর তোরে কইতে পারলাম না তোর জন্মের দোষ আছে, তুই জারস সন্তান হারামজাদা জাইরুর বাচ্চা, সামনের পর কইতে পারলাম না, তবে তোর বিয়াদবিতে বুঝে নেছি তোর জন্মের মধ্যে দোষ আছে। নবী পাককে আল্লাহ পাক বলেন আপনার জন্য অপরিসীম সীমাহীন নিয়ামত পুরস্কার প্রতিদান আমার পক্ষ থেকে রয়েছে। হে নবী, আপনি 1 নম্বর পুরস্কার নিয়ে নেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যে যা বলে বলুক, কিচ্ছু আসে যায় না, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। 2.5-3 লক্ষ নবী রাসূলের, আরে দুনিয়ার সাধারণ মানুষ বাদ দাও, 2.5 লক্ষ 3 লক্ষ নবী রাসূলের চরিত্র তো বাছাই করা চরিত্র। এই 3 লক্ষ নবী রাসূলের চরিত্রকে এক জায়গা করলে যতটুক হয়, আমার একা নবী একার চরিত্র তার চাইতে সুন্দর। ঠিক কি না? এই নবী, হে যুবক আমার দিক শোন, শোনা খেয়াল করো, এই নবীওয়ালার চরিত্র তুমি অর্জন করবা, তুমিও দামি হয়ে যাবা। কত বলবো নবীওয়ালার চরিত্র, আমি 2-3 বলে শেষ করে দেবো, এর মধ্যে লিয়াকত ভাই চলে আসবে। কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? বলেন 31শে জানুয়ারি কিসের মধ্যে কি কই তো নইছে, যাইলো কব আজকে। বলেন 31শে জানুয়ারি কবেন না? এই তারিখটা বললে নেকি হবে আজকে, অন্যদিন অন্য মাসের তা বছরে তা করলে হবে না। 31শে জানুয়ারি, একটু জোরে কর না, আরেকবার 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি 2025 টঙ্গী বিশ্ব ইজতেমা। মনে থাকবে তো? যাতে ভুলিয়ে না যান, পরে আমি ভুলিয়ে না যান, এই জন্য মাঝখানে 1 সবক পড়াই নিলাম। এরকম জুমলায় মৌতারিজা। ঠিক আছে?